সকালে আমরা সবার সুস্থতা কামনা করে শুরু করছি। আমরা গত ক্লাস জিনিসগুলো আলোচনা করছিলাম, আজকে আমরা ওটার থেকে আবার আর একটা রিভিউ ক্লাস, মানে ওইটা বেসিক প্লাস আসছে ইভালুয়েশন পার্টে। একটা ফার্স্টে আপনাদের তরফ থেকে যদি কোনো কোয়ারি থাকে, ইন দা মিন টাইম তো অনেকদিন হয়ে গেছে, যে প্যারাপ্লেজিয়া কোয়াড্রিপ্লেজিয়া সম্পর্কিত কোনো যদি কোয়ারি থাকে সেটা আমাদের জিজ্ঞেস করে নিতে পারে উইদাউট এনি হেজিটেশন। যদি কোনো কোয়ারি থাকে আপনার, যদি কোয়ারি না থাকে তাইলে আমরা একটা, যেমন গত ক্লাসে একটা জায়গায় আলোচনা ছিল বেসিকের যে পার্টটা, যে আপার মোটর নিউরান রিলেশন লোয়ার মোটর নিউরান রিলেশনের ইউজুয়ালি আপনাদের রিটেনে বা ভাইবার সম্পর্কে জিজ্ঞেস করে যে আপার মোটর নিউরান রিলেশন হলে কি ফাইন্ডিংস থাকবে, লোয়ার মোটর নিউরান রিলেশন হলে কি ফাইন্ডিংস থাকবে। দ্যাট ইজ আ ডিফারেন্সিয়েশন বিটুইন আপার মোটর নিউরান রিলেশন এন্ড লোয়ার মোটর নিউরান রিলেশন। তাহলে আপার মোটর বলতে আমরা কতটুকু আলোচনা করছিলাম, লোয়ার মোটর বলতে। হ্যাঁ বলো। কি কোনো কন্ডিশন হতে পারে স্যার যেখানে আপার মোটর নিউরন রিলেশন আর লোয়ার মোটর নিউরন রিলেশন একসাথে থাকতে পারে? হ্যাঁ হতে পারে, হতে পারে, কম্বিনেশন হতে পারে। যেমন আপনাদের হয়তো আপনাদের জন্য ইম্পর্টেন্ট না, কিন্তু দেখবেন মোটর নিউরন ডিজিজ বলে, মোটর নিউরন ডিজিজ হেমাটোপিক ল্যাটারাল স্ক্লেরোসিস, যেটাতে আপার মোটর একই সেম মাসেলে আপার মোটরও থাকবে লোয়ার মোটরও থাকবে। এটা হচ্ছে মোটর নিউরন ডিজিজের একটা ভ্যারাইটি আছে, হেমাটোপিক ল্যাটারাল স্ক্লেরোসিস। আবার নাম শুনবেন দেখবেন সিঙ্গোমাইলিয়া, যেটাতে বোথ আপার মোটর লোয়ার মোটর রিলেশন থাকতে পারে। তাইলে থাকতে পারে, একটা আছে আপনি পারসেপশন আপনার এই লেভেলের জন্য যে একই জায়গা বোথ আপার মোটর লোয়ার মোটর থাকতে পারে। তাইলে আপনি স্যাটিসফাইড তো যে থাকতে পারে? তাইলে আপার মোটর বলতে আমরা কি বুঝবো, যে আমাদের কর্টিক্যাল লেয়ারে ফিফথ লেয়ারে পাইরামিডাল সেল থেকে আপ টু অ্যান্টেরিয়র হর্ন সেলের আগ পর্যন্ত যে পাথওয়ে, দ্যাট ইজ হচ্ছে আপার মোটর। আর অ্যান্টেরিয়র হর্ন সেলের টার্গেট অর্গান পর্যন্ত এটা হচ্ছে লোয়ার মোটর। ক্লিয়ার কিনা? আগে এইটা ক্লিয়ার থাকতে হবে যে পাইরামিডাল সেল কর্টিক্যালের ফিফথ লেয়ার, 6টা লেয়ার, তো ফিফথ লেয়ারে যে পাইরামিডাল সেল থাকে, সেল হবে এই সেল থেকে আপ টু অ্যান্টেরিয়র হর্ন সেল এই পর্যন্ত আপার মোটর, আর অ্যান্টেরিয়র হর্ন সেল আপ টু টার্গেট অর্গান এটা হচ্ছে লোয়ার মোটর। তাইলে দেখেন আপার মোটরের পাথওয়েটা অনেক বড়, যে কর্টিক্যাল লেয়ার থেকে আপ টু ধরেন সাবকর্টিক্যাল লেয়ার, মিড ব্রেন, পন্স, মেডুলা অবলঙ্গাটা, স্পাইনাল কর্ড, এই পুরো ডিসেন্ডিং। তাহলে মানে কি আমি কর্টিক্যাল, সাবকর্টিক্যাল লেয়ার, ব্রেন স্টেম এন্ড হচ্ছে ডিসেন্ডিং ট্র্যাক, এই সবগুলোই এই যে কোনো জায়গায় লেশন হইলে আপার মোটর নিউরন লেশন হতে পাইরামিডাল ট্র্যাক। তাইলে কর্টিক্যাল লেয়ার থেকে আপ টু অ্যান্টেরিয়র হর্ন সেল পর্যন্ত আসতে যে পথে আছে, এই পথে যে কোনো জায়গায় যদি লেশন হয় তাইলে আপার মোটর নিউরন টাইপ অফ লেশন। অ্যান্টেরিয়র হর্ন সেল এন্ড তার ডিস্টাল যে কোনো জায়গায় লেশন হইলে লোয়ার মোটর টাইপ হবে। এইটু ক্লিয়ার কিনা রে বাবা? ইয়েস স্যার। এই বেসিক একটু ক্লিয়ার কিনা, যে পিরামিডাল ট্র্যাক্টের অরিজিন সেল অফ অরিজিন থেকে কর্টিক্যাল লেয়ার থেকে আপ টু অ্যান্টেরিয়র সেল পর্যন্ত যে কোনো জায়গা, তার মানে যে কোনো জায়গা বলতে কি বোঝায়, যে কর্টিক্যাল লেয়ার তো আছে, সাবকর্টিক্যাল খেলা মানে আমার সেরিব্রাল হেমিস্ফিয়ার সাবকর্টিক্যাল লেয়ার আছে, তারপর ব্রেন স্টিম আছে এন্ড স্পাইনাল কর্ডের ডিসেন্ডিং ট্র্যাক্ট আছে। তাহলে এই যে কোনো জায়গায় যদি লেশন হয় সেটাকে বলা হচ্ছে আপার মোটর টাইপ অফ লেশন হবে। আর অ্যান্টেরিয়র হর্ন সেল ইটসেলফ এন্ড এর ডিস্টাল যে কোনো যদি নার্ভের পাথওয়েতে লেশন হয় তাইলে লোয়ার মোটর টাইপ অফ লেশন। এখন তাইলে এই যে লেশন, আপার মোটর লেশন এবং লোয়ার মোটর লেশন, এটা আমরা কিভাবে ডিফারেন্সিয়েট? তাইলে একটা আছে দুটোতে যখন লেশন হবে একটা উইকনেস থাকবে। উইকনেস
সেটা প্যারালাইসিস হতে পারে, প্যারালাইসিস লেভেলে হতে পারে। এটা আছে ডিপেন্ড অন সিভিয়ারিটি অফ দ্য লেশন অনুযায়ী প্যারালাইসিস হতে পারে, প্যারালাইসিস হতে পারে। তাহলে উইকনেস থাকবে। উইকনেসের ডিস্ট্রিবিউশনটা আমরা ওই কঠিনে যাব না, ডিস্ট্রিবিউশন আলাদা হয়, তাইলে আমরা যাব না সেটাতে। উইকনেস দুটোতেই থাকে। টোনের ক্ষেত্রে আমরা যদি আপনার তো নার্ভাস সিস্টেম এক্সামিনেশন করছেন তাই না, যে একটা মোটর সিস্টেম এক্সামিনেশন বা নার্ভাস সিস্টেম এক্সামিনেশনে কি থাকে, মোটর এক্সামিনেশন আছে, সেন্সরি এক্সামিনেশন আছে। মোটরে কি আছে, পাওয়ার আছে, টোন আছে, জার্ক আছে, প্লান্টার রেসপন্স আছে, কোঅর্ডিনেশন আছে, এরকম আছে তাই না। তাইলে আমরা যদি পাওয়ারের ক্ষেত্রে বলি, তাহলে পাওয়ারের দুটাতে কমবে। ডিগ্রি অফ কমা কত, যে একটা মাইল্ড, মডারেট, সিভিয়ার হতে পারে, এটা ডিপেন্ড করবে আছে অ্যাকর্ডিং টু সিভিয়ারিটি লেভেল। টোনের ক্ষেত্রে স্পেসিফিক্যালি টোন, আপার মোটর নিউরন লেশনে টোন বাড়বে, লোয়ার মোটর নিউরন লেশনে টোন কমবে। তাইলে পাওয়ার এবং টোন মিলায় টোন বাড়ছে, এইটাকে বলি আমরা আসছে পাওয়ার কমছে, টোন কমছে, এই দুটা মিলে আমরা বলি দেখবেন ফ্লাসিড প্যারালাইসিস। পাওয়ার এবং টোন যখন কমে তখন আছে ফ্লাসিড প্যারালাইসিস। তাহলে ফ্লাসিড প্যারালাইসিস অর্থ কি, আমি টোনও কমছে, পাওয়ারও কমছে, তাহলে কি লোয়ার মোটর টাইপ অফ লেশন। পাওয়ার বাড়ছে, টোন বাড়ছে, বা মানে পাওয়ার কমছে, টোন বাড়ছে, তাইলে এটা কি আপার মোটর টাইপ অফ লেশন। এইটাকে মিলে কি বলে স্পাস্টিক প্যারালাইসিস। তাহলে কি আপার মোটরের টোন বাড়লো, লোয়ার মোটরের টোন কমলো একটা। এরপর আছে ডিপ টেন্ডন রিফ্লেক্স। যদি ডিপ টেন্ডন রিফ্লেক্স আমরা বলি, লোয়ার মোটর টাইপ অফ লেশনে কি হবে, ডিপ টেন্ডন রিফ্লেক্স অ্যাকর্ডিং টু সিভিয়ারিটি অনুযায়ী লোয়ার মোটরে কি হবে, ডিপ টেন্ডন রিফ্লেক্স অ্যাবসেন্ট অথবা ডিমিনিশড হবে। আপার মোটর টাইপ অফ লেশনের ক্ষেত্রে কি হবে, এক্সাজারেটেড হবে, নর্মালের থেকে বেশি হবে, যেহেতু টোন বাড়ছে, জার্ক এক্সাজারেটেড হবে। প্লান্টার রেসপন্স কি হবে, প্লান্টার রেসপন্স ইন কেস অফ আপার মোটর টাইপ অফ লেশনে প্লান্টার এক্সটেন্সার থাকবে, লোয়ার মোটর টাইপ অফ লেশনে অ্যাবসেন্ট থাকবে, অ্যাবসেন্ট। তাহলে এই চারটে বেসিক। এর সাথে দেখেন, যদি আপার মোটর টাইপ অফ লেশন হয়, তাইলে যদি আমরা ইলেকট্রোফিজিওলজিক্যাল স্টাডি করি, দেখবেন নার্ভের ইনটেক দেখাবে। কারণ কি আপার মোটর টাইপ অফ লেশনে আমার অ্যান্টেরিয়র হর্ন সেল থেকে টার্গেট অর্গান পর্যন্ত ইনটেক থাকবে। তাইলে আমি যদি টার্গেট অর্গানে স্টিমুলেশন দিই এবং এর প্রক্সিমালি রেকর্ড করি, তাহলে নার্ভের ইন্টিগ্রিটি ঠিক থাকবে। কিন্তু লোয়ার মোটরে কি থাকবে, এই ইন্টিগ্রিটি থাকবে না। তাহলে এটা দরকার নেই। আপনাদের জন্য দরকার কি, তাইলে যে পাওয়ার কমলো, টোন কমবে লোয়ার মোটরে, আপার মোটরে বাড়বে, যার এক্সাজারেটেড হবে আপার মোটরে, যার ডিমিনিশড অর অ্যাবসেন্ট হবে লোয়ার মোটরে। প্লান্টার এক্সটেন্সার থাকবে আপার মোটরে, প্লান্টার অ্যাবসেন্ট অথবা ডিমিনিশড হবে লোয়ার মোটর। তাইলে এই যে আপার মোটর, লোয়ার মোটর, এবং এই জায়গায় উইকনেস যেটা আরো, যে আপার মোটর টাইপ অফ উইকনেসে এটা একটা আপনার স্পেসিফিক গ্রুপ অফ মাসেল ইনভলভ করে। যেমন আপার মোটর টাইপ অফ লেশনে এন্টি গ্র্যাভিটি মাসেল প্যারালাইসিস মোর হয়, এন্টি গ্র্যাভিটি মাসেল। তাহলে এন্টি গ্র্যাভিটি মাসেল লোয়ার লিম্বের ক্ষেত্রে, তাহলে এন্টি গ্র্যাভিটি মাসেল কোনগুলো, যে তার ফ্লেক্সার গ্রুপ অফ মাসেল হচ্ছে এন্টি গ্র্যাভিটি মাসেল। তাইলে দেখবেন আপার মোটর টাইপ অফ লেশনের ক্ষেত্রে আবার এটাকে, এই আপার মোটর টাইপ অফ লেশনের উইকনেসকে বলে পাইরামিডাল টাইপ অফ উইকনেস, পাইরামিডাল টাইপ অফ উইকনেস। তাহলে এই উইকনেসটা কেমন, ওই যে যেমন বললাম এন্টি গ্র্যাভিটি মাসেল ইনভলভ করে। তাইলে লোয়ার মোটর টাইপের, লোয়ার লিম্বের এন্টি গ্র্যাভিটি মাসেল কোনগুলো, লোয়ার লিম্বের এন্টি গ্র্যাভিটি মাসেল আছে ফ্লেক্সার মাসেল অফ দ্য লোয়ার লিম্ব। তাহলে ফ্লেক্সার মাসেল কোন, নি ফ্লেক্স করতেছে, যে নি ফ্লেক্স করতে প্লান্টার ফ্লেকশন, তার মানে দেখবেন যে ব্যাক সাইড অফ দ্য লোয়ার লিম্বের মাসেল প্যারালাইসিস মোর হবে, এটা হচ্ছে এন্টি গ্র্যাভিটি মাসেল। তাহলে সেই ক্ষেত্রে লোয়ার লিম্ব কি হবে, এক্সটেন্ডেড থাকে। আর যদি আপার মোটর টাইপ অফ লেশনে আপার লিম্বে হয়, তাইলে সেটা ফ্লেক্স থাকবে, তার হচ্ছে এক্সটেন্সার গ্রুপ অফ মাসেল হচ্ছে পাইরামিডাল গ্রুপ অফ মাসেল, পাইরামিডাল নার্ভের সাব।
অ্যান্টি গ্র্যাভিটি মাসেল আছে, এক্সটেন্সর গ্রুপ অফ মাসেল। তাইলে সেই ক্ষেত্রে যদি প্যারালাইসিস বেশি হয় তাইলে আপার লিম কি থাকবে, ফ্লেক্স থাকবে। দেখবেন স্ট্রোকের পেশেন্ট আপনার হাত আপার লিম্বের হাতটা বুকের কাছাকাছি নিয়ে রাখে, ফ্লেক্সড অবস্থায় রেখে দেয়, লোয়ার লিম এক্সটেন্ডেড থাকে। তাহলে এটা দেখলেই বোঝা যায় যে এটা পাইরামিডাল টাইপ অফ উইকনেস। তাইলে একটা উইকনেস বললাম যে পাইরামিডাল টাইপ অফ উইকনেস হইলো, আর ওটা তো হচ্ছে যে নার্ভটা ইনভলভ করবে সিলেক্টেড সেই মাসেলের উইকনেস থাকে। তাহলে ওইটা কোনো ডিস্ট্রিবিউশন ফলো করবে না, ওটা হচ্ছে অ্যাকর্ডিং টু নার্ভ ইনভলভমেন্ট অনুযায়ী সেই জায়গায় উইকনেস হবে। আর তাইলে এই জায়গা ক্লিয়ার কিনা, বোথ আপার মোটরে এবং লোয়ার মোটরে এই জায়গা ক্লিয়ার কিনা? স্যার আপার মোটর নিউরন লেশন আর মানে পাইরামিডাল লেশন কি সেম জিনিস, মানে সবসময় সেম? আপার মোটর কারণ আমরা আপার মোটর বলতে বেসিক্যালি পাইরামিডাল ট্র্যাক্ট বুঝি, এক্সট্রা পাইরামিডালটা না, বুঝছেন? তাহলে পাইরামিডাল টাইপ অফ উইকনেস বললে আপার মোটর টাইপ অফ লেশনের হয়। কারণ ওই যে পাইরামিডাল, আমি ওই জায়গায় চাচ্ছি না, পাইরামিডাল এক্সট্রা পাইরামিডালের মধ্যে কিছু ডিফারেন্সিয়েশন আছে। আর একটা ইম্পর্টেন্ট, তাহলে আপনার এইটা অল ইনভেরিয়েবলি আপনাকে রিটেন বলেন, ভাইভা বলেন বা বেডসাইড বলেন, জিজ্ঞেস করবে আপার মোটর। তাহলে আমরা জিনিসগুলোকে আপনাদের জন্য মেইন পয়েন্ট গুলো কি, যে উইকনেস দুটাতে উইকনেস থাকবে, সিমিলারিটি আছে, সেই উইকনেসটা আপার মোটরটা পাইরামিডাল টাইপ অফ উইকনেস হবে। এটা হচ্ছে অ্যাকর্ডিং টু নার্ভ ইনভলভ, যে জায়গায় নার্ভ সেই টাইপের উইকনেস হবে। এর সাথে কি টোন কমবে, টোন বাড়বে। আর একটা ইম্পর্টেন্ট আছে অ্যাট্রোপি, মাসেল অ্যাট্রোপি হবে আছে আপনার লোয়ার মোটর টাইপ অফ লেশনে আছে মোর অ্যাট্রোপি, এবং আপার মোটর টাইপ অফ লেশনে অ্যাট্রোপি ইউজুয়ালি অ্যাট্রোপি থাকবে না, কিন্তু লং স্ট্যান্ডিং যদি আপার মোটর টাইপ অফ লেশন হয় তাইলে অ্যাট্রোপি হবে। এটা ক্লিয়ার হন যে লোয়ার মোটর নিউরন লেশনে আপনার বেসিক্যালি আসছে অ্যাট্রোপি থাকবে, আপার মোটর টাইপ অফ লেশনে জেনারেলি অ্যাট্রোপি থাকবে না, কিন্তু যদি এটা লং স্ট্যান্ডিং থাকে তাইলে সেই ক্ষেত্রে অ্যাট্রোপি থাকবে। আপার মোটর টাইপ অফ লেশনে টোন বাড়বে, লোয়ার মোটর টাইপ অফ লেশনে টোন কমবে। আর যার কি হবে, আপার মোটর টাইপ অফ লেশনে এক্সাজারেটেড হবে, লোয়ার মোটরে ডিমিনিশড অর অ্যাবসেন্ট হবে। আর ডেভিনেস্কি সাইন বা প্লান্টার এক্সটেনসর থাকবে আপার মোটর টাইপ অফ লেশনে, লোয়ার মোটর টাইপ হবে অ্যাবসেন্ট থাকবে। ক্লিয়ার কিনা? তাহলে কি কি বললাম আমরা? উইকনেস বললাম, উইকনেসের ডিস্ট্রিবিউশন বললাম, অ্যাট্রোপি বললাম। আরো ইম্পর্টেন্ট যদি আপনাদেরকে মনে রাখতে পারেন যে লোয়ার মোটর টাইপ অফ লেশনে ফ্যাসিকুলেশন থাকবে, আপার মোটরে ফ্যাসিকুলেশন থাকবে না। আপার মোটরে টোন বাড়বে, লোয়ার মোটরে টোন কমবে। আবার ডিপ টেন্ডন রিফ্লেক্স বা টেন্ডন রিফ্লেক্স এক্সাজারেটেড থাকবে আপার মোটরে, লোয়ার মোটরে অ্যাবসেন্ট থাকবে। এরপরে বেভিনেস্কি সাইন পজিটিভ থাকবে আপার মোটরে, লোয়ার মোটরে অ্যাবসেন্ট থাকবে। ক্লিয়ার কিনা? ইয়েস স্যার। এটা সম্পর্কে সবাই ক্লিয়ার কিনা? যার কোনো জায়গায় যদি প্রশ্ন থাকে এই জায়গায় করেন, কারণ এটা ইনভেরিয়েবলি লাগবে, নার্ভাস সিস্টেমে ঢুকলে আপনাদের লাগবেই। আর প্রশ্ন আছে এই পয়েন্টে? আরো একবার আমি, যে উইকনেস থাকবে, উইকনেসের কি একটা হচ্ছে পাইরামিডাল টাইপ অফ উইকনেস হবে, আর একটা হচ্ছে সেগমেন্টাল বা রিজিওনাল সেগমেন্টাল উইকনেস হবে। ডিস্টাল এবং সেগমেন্টাল উইকনেস হবে, যে নার্ভে সেই নার্ভের উইকনেস হবে। ডিস্ট্রিবিউশন অ্যাট্রোপি থাকবে হচ্ছে লোয়ার মোটর টাইপে, অ্যাট্রোপি থাকবে না আপার মোটরে, কিন্তু যদি আপার মোটর টাইপ অফ লেশন লং স্ট্যান্ডিং হয় সেই ক্ষেত্রে অ্যাট্রোপি থাকবে। ফ্যাসিকুলেশন থাকবে লোয়ার মোটর টাইপে, আপার মোটর টাইপে ফ্যাসিকুলেশন থাকবে না। টোন বাড়বে আপার মোটরে, লোয়ার মোটরে টোন কমবে। দ্যাট ইজ হচ্ছে ফ্ল্যাসিড, যে কারণে আমরা বলি লোয়ার মোটর ফ্ল্যাসিড টাইপ অফ উইকনেস, আপার মোটরকে তাই বলে স্পাস্টিক টাইপ অফ উইকনেস। এবার ডিপ টেন্ডন রিফ্লেক্স এক্সাজারেটেড হবে আপার মোটর টাইপ অফ লেশনে, ডিমিনিশড অর অ্যাবসেন্ট হবে লোয়ার মোটরে। এক্সটেন্সর প্লান্টার হবে আপার মোটরে,
অ্যাবসেন্ট থাকবে লোয়ার মোটরে। দ্যাট ইজ হচ্ছে আপার মোটর লোয়ার মোটরকে ডিফারেন্সিয়েশনের এই পয়েন্টগুলো রিটেন বলেন, ভাইভা বলেন, বেডসাইড বলেন, এটাকে আপনাকে ইনভেরিয়েবলি অ্যান্সার করা লাগবেই। তাহলে আমরা এই বেসিক এই জায়গায় শুনলাম যে আপার মোটর টাইপ অফ রিলেশন কি ফাইন্ডিংস পাবো, লোয়ার মোটর টাইপ অফ রিলেশনে কি ফাইন্ডিংস পাবো। এখন আমরা আসি যেটা আমাদের প্রিভিয়াস ক্লাসে আমরা মানে মোটামুটি উইকনেসের বিভিন্ন উইকনেস কোয়াড্রিপ্লেজিয়া বলেন, হেমিপ্লেজিয়া বলেন, মনোপ্লেজিয়া বলেন আলাপ করছিলাম। এখন আসছে অ্যাপ্রোচ, ক্লিনিক্যাল অ্যাপ্রোচে আমরা যাই যে কোয়াড্রিপ্লেজিয়া বা প্যারাপ্লেজিয়া আমরা এই পেশেন্টটাকে কিভাবে অ্যাপ্রোচ করি। তাইলে নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে আরো একটু আমরা তাইলে আরো একটু বেসিক আলাপ করি যে আমরা বলছি যদি কোয়াড্রিপ্লেজিয়া হয়, কোয়াড্রিপ্লেজিয়ার লেশন আমরা কোন জায়গা বলছিলাম, আপ টু আপার সার্ভাইকেল পর্যন্ত লেশন হইলে কোয়াড্রিপ্লেজিয়া হতে পারে আপার মোটর টাইপের। লোয়ার মোটর টাইপের অন্য প্যাথোলজি সেগুলো হচ্ছে লোয়ার মোটরের জিবিএস বলেন, অ্যাকুট ইন্টারমিটেন্ট কোলপাইরিয়া বলেন, ডিপথেরিয়া বলেন, সিআইডিপি বলেন, তাতে লোয়ার মোটর। তাইলে লোয়ার মোটরে আছে ডিস্টাল, ওই যে অ্যান্টিহনসাল এবং ডিস্টালি যেসব ডিজিজ আছে তার কারণে হতে পারে, ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের জন্য হতে পারে। তাহলে আপার মোটর টাইপ অফ কোয়াড্রিপ্লেজিয়া হবে আপ টু কোন পর্যন্ত লেশনে, সেরিব্রাল হেমিস্ফিয়ার থেকে আপ টু আপার সার্ভাইকেল পর্যন্ত কোয়াড্রিপ্লেজিয়া হতে পারে। আর যদি প্যারাপ্লেজিয়া বলি তাহলে প্যারাপ্লেজিয়া যদি প্যারাপ্লেজিয়া অর্থ হচ্ছে আপার লিম স্পেয়ার করছে, লোয়ার লিমকে ধরছে। তাহলে স্পাস্টিক টাইপ অফ প্যারাপ্লেজিয়া হবে কোন জায়গায় লেশন হইলে, যে থরাসিক রিজনে যদি লেশন হয়, আর যদি সেরিব্রাল হেমিস্ফিয়ারের মিডিয়াল সারফেস, বোথ সেরিব্রাল হেমিস্ফিয়ারের মিডিয়াল সারফেসে যদি কোনো লেশন হয়, তাহলে দেখেন প্যারাপ্লেজিয়ার বেসিক পারসেপশন আমরা বলতেছি যে প্যারাপ্লেজিয়া হবে যদি লেশনটা আমার ডর্সাল স্পাইনে হয় অথবা মিডিয়াল সারফেস অফ বোথ সেরিব্রাল হেমিস্ফিয়ারে যদি লেশন। কারণ যে হোমোনিউক্লাস যদি মনে থাকে দেখবেন হোমোনিউক্লাসের কি আছে, মিডিয়াল সারফেসে হচ্ছে আমার লেগকে রিপ্রেজেন্ট করা। তাহলে ওই মিডিয়াল সারফেসে লেগের সাথে দেখবেন আছে ব্লাডার কন্ট্রোলের প্যারাসিন্টাল লোবিউল, যেটা খেয়াল আছে কিনা আপনাদের, প্যারাসিন্টাল লোবিউলের এই জায়গায় কি লোয়ার লিম্বকে হোমোনিউক্লাসে রিপ্রেজেন্ট করে এবং ওই জায়গায় ব্লাডার সেন্টার থাকে। তাইলে এই দুই পাশে যদি লেশন হয় তাইলেও প্যারাপ্লেজিয়া হতে পারে। একটু ক্লিয়ার কিনা? অনেক সময় আপনাদের জিজ্ঞেস করবে যে প্যারাপ্লেজিয়া লেশন করবি, তাহলে প্যারাপ্লেজিয়া লেশন ডর্সাল স্পাইন অথবা প্যারামিডিয়ান লোবিউল, বোথ হেমিস্ফিয়ারের প্যারামিডিয়ান লোবিউলের এই জায়গায় যদি লেশন হয়। তাইলে এই যে আমরা বললাম যে অ্যাকর্ডিং, তাইলে দেখেন যে যদি কোয়াড্রিপ্লেজিয়া নিয়ে প্রেজেন্ট করে অর প্যারাপ্লেজিয়া নিয়ে প্রেজেন্ট করে পেশেন্ট, তাইলে এই পেশেন্টটার অ্যাপ্রোচটা কি হবে আমাদের? অ্যাপ্রোচে একটা আছে, তাইলে এইগুলোর ইটিওলজি আমাদের জানা থাকতে হবে যে ব্যাকগ্রাউন্ড ইটিওলজি কি, এইরকম লেশন হলে লেশনের ইটিওলজি কি হতে পারে, দেন তার ক্লিনিক্যাল ইভালুয়েশন। তাহলে ইটিওলজি আমরা গত ক্লাসে বলছি ইটিওলজি কেমন হবে, যেমন যদি স্পাইনাল প্যারাপ্লেজিয়া হয় তাইলে স্পাইনের প্যাথোলজিতে কি হবে, তাহলে আমার স্পাইনাল কর্ড কোন থেকে, স্পাইনাল ক্যানেলের ভিতর থাকছে। তাহলে স্পাইনাল ক্যানেলের বাইরে কি আছে, এই স্পাইনাল ক্যানেলের স্পেস আছে, সেই স্পেস গুলো কি আমরা বলি কি ইন্ট্রাডোরাল স্পেস আছে, এক্সট্রাডোরাল স্পেস আছে। এক্সট্রাডোরাল ইন্টারডোরালের মধ্যে দেখেন ইন্টারডোরাল আছে স্পাইনাল কর্ড এবং ড্রয়াশিট এর মাঝে যে এরিয়া, এই একটা এরিয়া আছে, আর আছে মেডুলা, দ্যাট ইজ আছে স্পাইনাল কর্ড আছে। আর এক্সট্রাডোরাল অর্থ হচ্ছে আমার ভার্টিব্রাল কলাম। তাহলে এই তিন জায়গা যে কোনো জায়গায় লেশন হইলে কর্ডের প্যাথোলজি হবে। যদি তাহলে প্যারাপ্লেজিয়া নিয়ে আসে, তার স্পাইনাল কজের মধ্যে কি আসবে, যে তার একটা ভার্টিব্রাল কজ থাকবে, একটা আছে ইন্টারডোরাল এক্সট্রামেডুলারি কজ থাকবে, একটা আছে ইন্টারমেডুলারি কজ থাকবে। তাইলে এর মধ্যে সবচেয়ে কমন কজ অফ প্যারাপ্লেজিয়া কোন জায়গায়, অলমোস্ট 80% কজ হচ্ছে স্পাইনাল কজ। ভার্টিব্রাল কলামের প্যাথোলজি কম্প্রেশন করে, এটা কজ কত, 80%। যদি কোনো পেশেন্ট স্পাস্টিক টাইপ অফ প্যারাপ্লেজিয়া নিয়ে আসে, তাইলে আমি কিছু না দেখে না শুনে না বুঝেও যদি আমি বলি যে এটা স্পাইনাল কজ, ভার্টিব্রাল কলামের কজ, তাইলে কত পার্সেন্ট আমি সঠিক?
যে 80% কেসে আমি সঠিক, কারণ এই 80% কজই যদি স্পাইনাল কজ হয় তাহলে 80% কজই হচ্ছে আমার এই এক্সট্রাডুরাল কজ। এক্সট্রাডুরাল কজ অর্থ হচ্ছে ভার্টিব্রাল কলামের কজ, আর 15 to 20% কজ হচ্ছে আপনার আদার মানে কজ, যেটা হচ্ছে ওই যে ইন্ট্রাডুরাল কজ। তাহলে এই স্পাইনাল কলামের কজ কি হতে পারে, আমরা যদি রিক্যাপিসুলেট করি কি কজ হতে পারে। একটা আছে আমি ট্রমা দিয়ে ফ্র্যাকচার হয়ে গেছে, তাইলে হতে পারে। একটা কি আমাদের দেশের জন্য কি টিউবারকুলোসিস হতে পারে, টিউবারকুলোসিস পটস ডিজিজ, টিউবারকুলার স্পন্ডালাইটিস বা পটস ডিজিজ যেটা আমরা বলি, তাহলে সেটাতে হতে পারে। একটা আছে টিউমার, যদি আমরা টি দিয়ে মনে রাখি, টিউমার বা ক্যান্সার মেটাস্টেসিস হয়েছে, তাইলে হতে পারে কমপ্রেশন করলো। যদি আপনার এই যে অস্টিওমাইলাইটিস হইলো, অস্টিওমাইলাইটিস যদি অ্যাবসেস করলো, তাহলে অ্যাবসেস কমপ্রেশন করবে, অ্যাবসেস হতে পারে। মাল্টিপল মাইলোমা হতে পারে। ক্লিয়ার কিনা এই জায়গায়, এই পয়েন্টে ক্লিয়ার কিনা যে স্পাইনাল কজে কমন কজ গুলো কোনগুলো হবে? ট্রমা হবে, টিউবারকুলোসিস হবে, টিউমারের মধ্যে কি হবে? ক্যান্সার মেটাস্টেটিক আর মাল্টিপল মাইলোমা। তারপরে ইনফেকশনের মধ্যে কি হবে? অস্টিওমাইলাইটিস, দ্যাট ইজ জাস্ট প্যারাভার্টিব্রাল অ্যাবসেস, সেটা যদি কমপ্রেশন করে, তাহলে এটা আছে স্পাইনাল কজ অফ কর্ড কমপ্রেশন। এখন আমার যদি ইন্টারড্রাল এক্সট্রামেডুলারি, দ্যাট ইজ জাস্ট স্পাইনাল কর্ডের বাইরে কিন্তু ড্রমিটারের ভিতরে। কোনো প্রশ্ন? জি স্যার, এইগুলা যে কজগুলা বললেন এগুলা কি স্পাইনাল কর্ডের এক্সট্রাডুরাল কজ? হ্যাঁ, এক্সট্রাডাল, সব এক্সট্রাডাল। আপনি মেমোরাইজ করেন, পিকচারটাকে মেমোরাইজ করেন যে আমার ড্রমিটারের বাইরে, তাহলে ড্রমিটারের বাইরে কি আছে? আমার বোনস আছে। ড্রমিটারের দুটো লাইন না, একটা পেরিস্টাল লেয়ার, একটা আছে মেনিনজিয়াল লেয়ার। তাই পেরিস্টাল লেয়ার কি বোনসের সাথে না? তাহলে এক্সট্রাডুরাল হইলে কি সেটা বোনসের কজ। ড্রমিটারের কি লেয়ার, টু লেয়ার না ড্রমিটার, যে একটা পেরিস্টাল লেয়ার একটা মেনিনজিয়াল লেয়ার, তাহলে পেরিস্টাল লেয়ার কি বোনসের সাথে না? তাহলে এক্সট্রাডুরাল বললে কি সেটা বোনসের প্যাথোলজি। তাহলে বোনসের প্যাথোলজি স্পাইনাল কর্ডের মধ্যে, মানে স্পাইনাল কর্ডের স্পাইনে যদি যায়, তাহলে এক্সট্রাডুরাল সেটা মানে কি স্পাইন প্যাথোলজি। তাহলে স্পাইন প্যাথোলজি কি একটা আছে ট্রমা, আঘাতপ্রাপ্ত হয়েছে। আমাদের দেশের জন্য টিউবারকুলোসিস, ক্যান্সার, মাল্টিপল মাইলোমা। ইনফেকশন কি আছে? ইনফেকশন উইথ প্যারাভার্টিব্রাল অ্যাবসেস, দ্যাট ইজ আছে কি আমার অস্টিওমাইলাইটিস হয়ে যে কোনো অ্যাবসেস হইতে পারে। আর একটা কি লিম্ফোমা। তাইলে আমি যদি শুধু টি দিয়ে মনে রাখি, তাহলে ট্রমা, টিউবারকুলোসিস, টিউমারের মধ্যে কি ক্যান্সার মেটাস্টেসিস আছে, মাল্টিপল মাইলোমা আছে, লিম্ফোমা আছে। ইনফেকশনের মধ্যে প্যারাভার্টিব্রাল অ্যাবসেস। তাইলে এটা হচ্ছে স্পাইনাল কজ। এখন ইন্ট্রাড্রাল এক্সট্রামেডুলারি কজ, ইন্ট্রাড্রাল এক্সট্রামেডুলারি কজের মধ্যে কি হবে? তাইলে এই এরিয়াতে কি থাকে? মেনিনজিস থাকে, তাইলে কি হইতে মেনিনজিওমা হইতে পারে। এই জায়গায় নার্ভ ফাইবার থাকে, তাইলে কি হতে পারে? নিউরোফাইব্রোমা হতে পারে। এই জায়গায় কি হতে পারে? লিম্ফোমা হতে পারে। এই জায়গায় কি লিউকেমিক ডিপোজিট হতে পারে। তাইলে কি কি হইলো এই জায়গা? স্পাইনাল কর্ড এন্ড ড্রমিটারের মাঝে, তাহলে এই জায়গায় কি কি হবে? মেনিনজিওমা হবে, মেনিনজিওমা, নিউরোফাইব্রোমা, লিম্ফোমা, লিউকেমিয়া। ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা এই জায়গা? জি স্যার। হ্যাঁ, Yes, sir. তাইলে এই যে স্পাইনাল কজ এন্ড এই ইন্টারড্রাল এক্সট্রামেডুলারি, এই যে কজ, এই দুই গ্রুপ অফ কজ কে বলে কম্প্রেসিভ মাইলোপ্যাথি। বুঝছেন কিনা? এই স্পাইনাল কজ প্লাস ইন্টারড্রাল এক্সট্রামেডুলারি, এই দুই গ্রুপ অফ কজ হচ্ছে কম্প্রেসিভ মাইলোপ্যাথি। দ্যাট ইজ হচ্ছে স্পাইনাল কর্ডকে কম্প্রেশন করে মাইলোপ্যাথি করে। ক্লিয়ার? Yes, sir. কারণ যখন কম্প্রেসিভ মাইলোপ্যাথি বলবে, এই টার্মিনোলজিটা বুঝবে,
যাতে বুঝতে পারেন আপনারা যে কম্প্রেসিভ মাইলোপ্যাথি কি, যে স্পাইনাল কজ অফ প্যারাপ্লেজিয়া প্লাস হচ্ছে ইন্ট্রাডুরাল এক্সট্রামেডুলারি কজ অফ প্যারাপ্লেজিয়া, এই দুটো মিলাই আছে কম্প্রেসিভ মাইলোপ্যাথি। দ্যাট ইজ হচ্ছে স্পাইনাল কর্ডের বাইরের থেকে কম্প্রেশন করে স্পাইনাল কর্ড ডিসফাংশন করতেছে। ক্লিয়ার? এবার sir. আসেন হচ্ছে ইন্ট্রাডুরাল ইন্টারমেডুলারি, দ্যাট ইজ হচ্ছে স্পাইনাল কর্ডের কজ। তাহলে স্পাইনাল কর্ডের কজের মধ্যে কি হতে পারে? হ্যাঁ, একটা কি হতে পারে, যদি আমরা কমন কজ হিসেবে বলতে পারি, অথবা ওই জায়গায় কি কি স্ট্রাকচার আছে সেই অনুযায়ী বলতে পারি। আমরা একটা আছে ভাস্কুলার সাপ্লাই আছে, যদি ইনফেকশন হয় বা ইন্ট্রাভাস্কুলার আর্টেরিওভেনাস ম্যালফরমেশন হয় তাহলে কর্ড কম্প্রেশন হইতে পারে। যদি টিএম হয়, অ্যাকুট ট্রান্সভার্স মাইলাইটিস হয়, তাইলে হচ্ছে কি হতে পারে। যদি উইদিন দ্য স্পাইনাল কর্ডের মধ্যে ম্যালিগন্যান্স হয়, তাই কি এপিন্ডাইমা হইতে পারে, গ্লিওমা হইতে পারে, এইগুলো হইতে পারে। তাহলে এপিন্ডাইমা, গ্লিওমা। যদি স্পাইনাল কর্ডের ক্যানেল, সেন্ট্রাল ক্যানেলের মধ্যে কি হইতে পারে, সিঙ্গোমাইলিয়া হইতে পারে, হেমাটোমাইলিয়া হতে পারে। যদি ইনফেকশনের মধ্যে কি হইতে পারে, এইচআইভি ইনফেকশন হইতে পারে, হার্পিস জোস্টার ইনফেকশন হতে পারে, হার্পিস সিমপ্লেক্স ইনফেকশনও কর্ড কম্প্রেশন হতে পারে। আর পোস্ট ইনফ্লামেটরি বা যেমন পোস্ট ভ্যাকসিনেশন করার পরে, যেমন এই যে এখন সারা পৃথিবীতে দেখবেন একটা অ্যালার্মিং আছে যে ভ্যাকসিনেশন, পোস্ট ভ্যাকসিনেশনের পরে ট্রান্সভার্স মাইলাইটিস হতে পারে, বা পোস্ট ইনফেকশনের পরে ট্রান্সভার্স মাইলাইটিস হতে পারে। তাহলে এই যে যে কজগুলো বললাম আমরা, আর কিছু আছে ডিজেনারেটিভ কজ হতে পারে। ডিজেনারেটিভ কজের মধ্যে কি, ওই যে আমরা একটু আগে বলছিলাম এমএনডি বলছিলাম, মোটর নিউরন ডিজিজ বলছিলাম, ফ্রেডরিক্স অ্যাটাক্সিয়া বলি আমরা, সাব অ্যাকুট কম্বাইন্ড ডিজেনারেশন যেটা ভিটামিন B12 ডেফিসিয়েন্সি থেকে হয়, এগুলো কি কজ বলে? ডিজেনারেটিভ কজ। এইগুলো নার্ভকে ড্যামেজ করে। তাহলে এই যে কজগুলো বললাম, এটা হচ্ছে ইন্টারমেডুলারি কজ, এটাকে বলে নন কম্প্রেসিভ মাইলোপ্যাথি। ক্লিয়ার কিনা? এই পয়েন্টে ক্লিয়ার কিনা? Yes, sir. প্যারেনকাইমা রিলেটেড, জি বলেন। এপিন্ডাইমিয়া স্যার গ্লাইমা হলো কি এখানে মানে নন কম্প্রেসিভ হবে? ওই যে মানে- গ্লিয়াল কোন জায়গায়, গ্লিয়াল সেল কোন জায়গা থাকে, উইদিন দা স্পাইনাল কর্ডের মধ্যে না? জি স্যার উইদিন দ্য স্পাইনাল কর্ড। তাইলে উইদিন দা স্পাইনাল কর্ডের মধ্যে কজ হইলে সেটা হচ্ছে নন কম্প্রেসিভ মাইলোপ্যাথি। মানে বাহির থেকে চাপড়া দিতেছে না আর কি, বাহির থেকে। হ্যাঁ, ভিতর থেকে চাপ আসছে, ভিতর থেকে চাপ জি হোক স্যার। অথবা ডিসপ্লে হোক, যাই হোক, সেটা হচ্ছে নন কম্প্রেসিভ মাইলোপ্যাথি। ক্লিয়ার কিনা এই পয়েন্ট? জি স্যার। তাইলে অনেক সময় Thank you. জিজ্ঞেস করবে যে নন কম্প্রেসিভ মাইলোপ্যাথি টাইপ অফ হয়েছে, তাইলে সেই ক্ষেত্রে কি আমাদের যে একটা হচ্ছে ভাস্কুলার কজ হইতে পারে, একটা হচ্ছে প্যারেনকাইমাটাস কজ হইতে পারে, একটা হচ্ছে ডিজেনারেটিভ কজ হইতে পারে, একটা হচ্ছে ম্যালিগন্যান্ট কজ হইতে পারে, একটা সেন্ট্রাল ক্যানেলের কজ হইতে পারে। যদি আপনি এইভাবে মনে রাখেন, তাহলে সেন্ট্রাল কর্নার, যদি সেন্ট্রাল ক্যানেল থেকে আমি যাই, সেন্ট্রাল ক্যানেলের মধ্যে কি কজ? সিঙ্গোমাইলিয়া, হেমাটোমাইলিয়া, এই দুটা সেন্ট্রাল। কমন কজ হচ্ছে সিঙ্গোমাইলিয়া। যদি আমরা ভাস্কুলার কজ বলি, ভাস্কুলার কজের মধ্যে কি হতে পারে? ইনফেকশন হতে পারে, আমার আর্টেরিওভেনাস মালফরমেশন হতে পারে, আর্টেরিওভেনাস ফিস্টুলা হতে পারে, যাই হোক সেক্ষেত্রে নার্ভের সমস্যা হবে। এরপর যদি ডিজেনারেটিভ হয়, ডিজেনারেটিভের মধ্যে কি আছে? মোটর নিউরন ডিজিজ আছে, আমার ফ্রেডরিক্স অ্যাটাক্সিয়া আছে, আমার সাব অ্যাকুট কম্বাইন্ড ডিজেনারেশন অফ দ্য কর্ড আছে, যেটা ভিটামিন B12 ডেফিসিয়েন্সি। প্যারেনকাইমার মধ্যে কজের মধ্যে কি আছে? প্যারেনকাইমার কজের মধ্যে আছে আমার অ্যাকুট ট্রান্সভার্স মাইলাইটিস আছে, ইনফেকশন আছে, ইনফেকশনের মধ্যে ভাইরাল ইনফেকশন যেটা আছে এইচআইভি ইনফেকশন হতে পারে, হার্পিস সিমপ্লেক্স ইনফেকশন হতে পারে, হার্পিস জোস্টার হতে পারে। পোস্ট ইনফেক্টিভ, পোস্ট ইনফ্লামেটরি, দ্যাট ইজ হচ্ছে ইনফ্লামেটরি। সেই ক্ষেত্রে ইনফ্লামেটরি ক্ষেত্রে পোস্ট ভ্যাকসিনেশন হতে পারে, পোস্ট ইনফেক্টিভ কজ হতে পারে। আর যদি ম্যালিগন্যান্ট টিউমার কজ কি হবে? গ্লিওমা হবে, এপিন্ডাইমোমা হবে। এটা হচ্ছে নন কম্প্রেসিভ টাইপ অফ মাইলোপ্যাথি। তাইলে এই যে আমরা বললাম যে কম্প্রেসিভ টাইপ অফ মাইলোপ্যাথি, নন টাইপ অফ, তাইলে ধরনের মাইলোপ্যাথি আমরা বলি। তাহলে এইটাকে আমরা হাউ টু ডিফারেন্সিয়েট করি যে কম্প্রেসিভ টাইপ অফ মাইলোপ্যাথি এবং নন কম্প্রেসিভ টাইপ অফ মাইলোপ্যাথি কিভাবে ডিফারেন্সিয়েট করা যায়। আমরা তাহলে এটা বোঝার জন্য আমাদের লাগে আছে
স্পাইনাল কর্ডে নার্ভের ওরিয়েন্টেশন কেমন থাকে, নার্ভ ফাইবার যে বান্ডেল গুলো তৈরি হয় আলটিমেটলি এর ওরিয়েন্টেশন কেমন থাকে। মনে রাখতে হবে যে তাহলে নার্ভের শুরু হয় কোন জায়গা থেকে, তো একেবারে স্যাক্রাল থেকে শুরু হয়, তাই না? একেবারে ডিস্টাল পার্ট থেকে নার্ভ শুরু হয়, সে উপরের দিকে উঠতে ব্রেনে টুয়ার্ড কডাল টু ক্রেনিয়াল ডিরেকশনে সে উঠতে থাকে। যখন উঠতে থাকে ওই যে আগের গত ক্লাসে আমি যে বলতেছিলাম যে হ্যামিলনের রাশিয়ালার যে সে এক দুজন দিয়ে শুরু করে আস্তে আস্তে তার সাথে লোক ভারী হইতে থাকে। এক্ষেত্রেও তাই যে যখন সে স্যাক্রাম থেকে শুরু করে সে স্যাক্রাম দিয়ে শুরু করে, যখন লাম্বারে আসলো তার সাথে লাম্বার যোগ করছে, যখন থোরাসিকে ডর্সালে আসলো ডর্সালে থোরাসিক যোগ হলো, আসলো সার্ভাইকেল যোগ হলো। তাইলে এই যোগগুলো হয় কিভাবে? স্যাক্রাল যখন লাম্বারে আসলো, স্যাক্রাল বাইরে চলে গেল, লাম্বার মিডিয়ালি তার মিডিয়ালি ছিল। আবার স্যাক্রাল এবং মিডিয়াল, স্যাক্রাল এবং লাম্বার যখন ডর্সালে আসলো তখন মিডিয়ালি কি গেল? থোরাসিক হয়ে। তার আউটার হয়ে গেল স্যাক্রাল, এরপরে হলো লাম্বার, এরপরে থোরাসিক। আবার সে যখন সার্ভাইকেলে আসলো সবার মিডিয়ালি সার্ভাইকেল হয়ে গেল, আর সবার বাইরে হয়ে গেল স্যাক্রাল, এবং স্যাক্রাল যদি আউটার স্যাক্রাল লাম্বার। স্যার স্পষ্ট শোনা যাচ্ছে না লাস্টের কথাগুলা। সার্ভাইকেল এই ওরিয়েন্টেশন থাকে। এখন দেখেন তাইলে যদি কম্প্রেসিভ টাইপ অফ মাইলোপ্যাথি হয়, যে কম্প্রেসিভ টাইপ অফ মাইলোপ্যাথি স্যার কথা কেটে কেটে আসছে। স্পাইনাল কর্ডে সেন্সরি নার্ভের কম্প্রেসিভ মাইলোপ্যাথি যদি আমরা পার্থক্য করতে চাই, ঝামেলা করতে চাই, আমরা বলছি কম্প্রেসিভ এন্ড নন কম্প্রেসিভ, কম্প্রেসিভকে ডিফারেন্সিয়েট করতে চাই, তাহলে স্পাইনাল কর্ডে সেন্সরি নার্ভের ওরিয়েন্টেশনটা জানা লাগবে, যে আমার স্যাক্রাল কোথায় থাকে, লাম্বার কোথায় থাকে, ডর্সাল কোথায় থাকে, সার্ভাইকেল কোথায় থাকে। তাহলে এটা যেটা বললাম যে শুরু হয়, জার্নিটা শুরু করে কে? স্যাক্রাল, একেবারে ডিস্টাল থেকে সে শুরু করে, আস্তে আস্তে সে যখন উপরে উঠতে থাকে তার সাথে লাম্বার যোগ হয়, আরো উপরে উঠলে কি হয়? থোরাসিক যোগ হয়, আরো উপরে উঠলে কি হয়? সার্ভাইকেল যোগ হয়ে দেন তার সে মিডল অফ লঙ্গাটাতে যোগ। তাহলে এই যোগগুলো কেমন হয়? সব যোগগুলো যে নতুন যোগ হয় সে মিডিয়ালে থাকে, আর যে আগে যে একেবারে সর্বপ্রথমে যোগ হয়েছিল সে একেবারে আউটার চলে। তাহলে দেখেন যে আপনি স্যাক্রাল থেকে সে জার্নি করে যখন লাম্বার রিজনে আসলো, লাম্বার স্যাক্রালের মিডিয়ালে যোগ, এবং স্যাক্রাল এবং লাম্বার মিলে যখন থোরাসিকে গেল, এর মিডিয়ালে কি যোগ হলো? থোরাসিক যোগ হলো। থোরাসিক, লাম্বার এবং স্যাক্রাল যখন সার্ভাইকেল রিজনে গেল তখন মিডিয়ালি সার্ভাইকেল যোগ হলো। তাইলে তখন মিডিয়াল টু আউটার কি হবে? মিডিয়াল টু আউটার, মিডিয়ালে হবে সার্ভাইকেল, তারপরে হচ্ছে থোরাসিক, তারপরে লাম্বার, আউটার স্যাক্রাল। আবার যদি আউটার টু ইনওয়ার্ডে যাই, আউটার থাকবে স্যাক্রাল, তার মিডিয়ালি থাকবে হচ্ছে লাম্বার, তার মিডিয়ালি থাকবে থোরাসিক, তার মিডিয়ালি থাকবে হচ্ছে আমার সার্ভাইকেল। তাহলে এই যে সেন্ট্রি নার্ভের ওরিয়েন্টেশন, তাহলে যদি কম্প্রেসিভ টাইপ অফ মাইলোপ্যাথি হয় তাহলে কম্প্রেশনটা কোন জায়গাতে? আউটসাইড দ্য স্পাইনাল কর্ড। তাহলে কোন সেন্সরি ফাইবার গুলো এট ফার্স্ট এফেক্টেড হবে কম্প্রেসিভ টাইপ অফ মাইলোপ্যাথি? স্যাক্রাল, কারণ সবার আউটার কি? স্যাক্রাল। তাহলে কম্প্রেসিভ টাইপ অফ মাইলোপ্যাথিতে স্যাক্রাল ইনভলভমেন্ট এট ফার্স্ট থাকে। সেই স্যাক্রাল ইনভলভমেন্ট যদি ফার্স্টে থাকে, স্যাক্রালের সেন্সরি কোন জায়গায় থাকে? স্যাডেল এরিয়াতে ডিস্ট্রিবিউটেড, প্যারায় মানে স্যাডেল এরিয়ার যে সেন্সরি এটাকে স্যাক্রাল ক্যারি করে। তাইলে আর্লিয়েস্ট ইনভলভমেন্ট কোন জায়গায় থাকবে? স্যাক্রাল এরিয়া অফ সেন্সেশন আর্লিয়েস্ট কম্প্রেসিভ টাইপ অফ মাইলোপ্যাথিতে ইনভলভমেন্ট থাকবে। আর নন কম্প্রেসিভ টাইপের এটা যেহেতু সবচেয়ে আউটার ফাইবার, এটা থাকে লেট প্রেজেন্টেশন। ক্লিয়ার কিনা? যদি স্যাক্রাল সেন্সেশন এট ফার্স্ট প্রেজেন্টেশনে ইনভলভমেন্ট থাকে তাহলে এটা মোর লাইকলি এটা কম্প্রেসিভ টাইপ অফ মাইলোপ্যাথি। ক্লিয়ার কিনা? স্যার
আর যদি বাউল ব্লাডার ইনভলভমেন্ট এট ফার্স্টে থাকে সেটাও কম্প্রেসিভ টাইপ অফ মাইলোপ্যাথি। এক্সেপশন আছে ট্রান্সভার্স মাইলোপ্যাথিসে এটা বাউল ব্লাডার ইনভলভমেন্ট এট ফার্স্টে থাকে। আদার কজ অফ নন কম্প্রেসিভ মাইলোপ্যাথিতে বাউল ব্লাডার ইনভলভমেন্ট লেট প্রেজেন্টেশন হবে। আর রেডিকুলার টাইপ অফ পেন থাকবে ইন কেস অফ কম্প্রেসিভ টাইপ অফ মাইলোপ্যাথি। খেয়াল করেন রেডিকেল গুলো কোন জায়গা থাকে, স্পাইনাল কর্ডের বাইরে চলে আসে, যখন সেটা তো রেডিকেল, তাহলে কম্প্রেশন হইলে এট ফার্স্ট সে ডিস্টার্ব হয়। তাইলে দেখবেন কম্প্রেসিভ টাইপ অফ মাইলোপ্যাথিতে ব্যাক পেইন বলে, সেটা আপার ব্যাক পেইন হোক লোয়ার ব্যাক পেইন হোক, রেডিকুলার টাইপ অফ ব্যাক পেইন কমপ্লেন করে। তাহলে রেডিকুলার টাইপ অফ ব্যাক পেইন থাকে, আর্লি সেক্সুয়াল ইনভলভমেন্ট থাকে, আর্লি বাউল ব্লাডার ইনভলভমেন্ট থাকে আছে ইন কেস অফ কম্প্রেসিভ টাইপ অফ মাইলোপ্যাথি। ক্লিয়ার কিনা? হ্যালো জি স্যার। স্যার Clear নন না হয় কম্প্রেসিভ বলতে একটা পারবো। কি বলছিলেন? নন কম্প্রেসিভ আছে স্পাইনাল কর্ডের মাঝে যে কজগুলো আছে সেই কজগুলোকে আমরা বলতেছি নন কম্প্রেসিভ মাইলোপ্যাথি। স্পাইনাল কর্ডের উইদিন দ্য স্পাইনাল কর্ডের যেসব প্যাথোলজি, উইদিন দ্য স্পাইনাল কর্ডের মধ্যে কি কি আছে, তার ভাস্কুলার সাপ্লাই আছে, তার প্যারেনকাইমা আছে, আর সেন্ট্রাল ক্যানেল আছে। তাইলে প্যারেনকাইমার ডিজিজের মধ্যে কি বলছি, অ্যাকুট ট্রান্সভার্স মাইলাইটিস বলছি, ইনফেকশন বলছি, ইনফেকশনের মধ্যে কি বলছি, এইচআইভি বলছি, হার্পিস সিমপ্লেক্স বলছি, হার্পিস জোস্টার বলছি। ইনফ্লামেটরি টাইপ অফ কজ বলছি, সেটা পোস্ট ভ্যাকসিনেশন বলছি, পোস্ট ইনফেক্টিভ বলছি। আর টিউমার কজের মধ্যে কি বলছি, গ্লিওমা বলছি, এপেন্ডাইমোমা বলছি। আর ভাস্কুলার কজের মধ্যে বলছি কি, ইনফাকশন বলছি আমরা। এরপরে কি বলছি, আর্টোভেনাস ম্যালফরমেশন বলছি, আর্টোভেনাস ফিস্টুলা বলছি। সেন্ট্রাল ক্যানেলের কজ কি বলছি, সিঙ্গোমাইলিয়া বলছি বা হেমাটোমাইলিয়া। তাইলে এই যে কজগুলো উইদিন দ্য স্পাইনাল কর্ডে, এই কজগুলোকে বলে নন কম্প্রেসিভ টাইপ অফ মাইলোপ্যাথি। ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার কিনা? জি স্যার। তাইলে আমরা এইভাবে নন কম্প্রেসিভ টাইপ অফ কজগুলোকে এক্সক্লুড করি। তাহলে এই যে আছে প্যারাপ্লেজিয়া এবং কোয়াড্রিপ্লেজিয়ার কজ, স্পাইনাল কজ আছে, স্পাইনাল কর্ডের কজ আছে এরকম দুটোতেই, প্যারাপ্লেজিয়া এন্ড কোয়াড্রিপ্লেজিয়া। আর এইটা প্যারাপ্লেজিয়া আমরা বলছি কি, প্যারাসেন্ট্রাল লোবিউলে যদি লেশন হয় তাইলেও প্যারাপ্লেজিয়া হতে পারে। তাইলে সেই জায়গার কজ কি, ওই জায়গায় মেনিনজিওমা হতে পারে, আমার ওই জায়গায় সুবিধের সাইনাসে যদি থ্রম্বোসিস হয় তাইলেও হতে পারে, যদি সেরিব্রাল আর্টারিতে হয় তাইলে হতে পারে, প্যারাপ্লেজিয়া হতে পারে। অথবা যদি হাইড্রোকেফালাস হয় তাইলেও প্যারাপ্লেজিয়া নিয়ে প্রেজেন্ট করতে পারে। অথবা দেখবেন সেরিব্রাল পলসির বাচ্চা, সেরিব্রাল পলসি ইনভেরিয়েবলি পেডিয়াট্রিক্সে দেখবেন সেরিব্রাল পলসি, তাইলে সেই ক্ষেত্রে এটাকে ডাইপ্লেজিয়া বলে, কর্টিক্যাল টাইপ অফ ডাইপ্লেজিয়া, মানে কর্টিক্যাল টাইপ অফ প্যারাপ্লেজিয়া, সেটাও তো প্যারাপ্লেজিয়া হতে পারে। তাহলে প্যারাপ্লেজিয়ার কমন কজের মধ্যে আমরা কি পাইলাম, যে স্পাইনাল কর্ড অফ কজ পাইলাম, আর হচ্ছে কর্টিক্যাল টাইপ অফ কজ পাইলাম। কর্টিক্যাল টাইপ অফ কজের মধ্যে কি বলতাম, মেনিনজিওমা বললাম, সাজিটাল সাইনাস থ্রম্বোসিস বললাম, অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি থ্রম্বোসিস বা প্যাথোলজি বললাম, আর আমরা বললাম হচ্ছে হাইড্রোকেফালাস বললাম, এন্ড বললাম হচ্ছে সেরিব্রাল পলসি। এখন দেখেন তাইলে প্যারাপ্লেজিয়ার দুটো মেজর কজ, সাইড অফ কজ আছে কি, একটা স্পাইনাল কজ আর একটা আছে আমার সেরিব্রাল কর্টিক্যাল টাইপ অফ কজ। তাইলে দুটোর মধ্যে গ্রস পার্থক্য কি, যখন কর্টিক্যাল টাইপ অফ কজ হবে তাহলে কর্টিক্যাল সাইন সিমটম থাকবে। তাহলে প্যারাপ্লেজিয়া নিয়ে আসলে একটা প্যারাপ্লেজিয়ার অ্যাপ্রোচ হবে, এট দ্য সেম টাইম হচ্ছে কর্টিক্যাল টাইপ অফ কোনো সাইন সিমটম আছে কি। তাহলে কর্টিক্যাল টাইপ অফ সাইন সিমটম মধ্যে কি আছে, প্যারাসেন্ট্রাল লোবিউলে কি ব্লাডার কন্ট্রোল, তাহলে ব্লাডারে ইনঅ্যাপ্রোপ্রিয়েট ব্লাডার কন্ট্রোল আছে কিনা এটা দেখতে হবে। এট দ্য সেম টাইম এই জায়গায় কগনিটিভ ডিসফাংশন আছে কিনা, অথবা কর্টিক্যাল টাইপ অফ সেন্সরি ডেফিসিট আছে কিনা। তাহলে প্যারাপ্লেজিয়ার একটা তো আমি লেবেল করব যে এটা স্পাইনাল কজ কিনা অথবা কর্টিক্যাল কজ কিনা। তাহলে এই দুটোর মধ্যে আমরা ডিফারেন্সিয়েট করতেছি কি, প্যারাপ্লেজিয়া প্লাস কর্টিক্যাল সাইন সিমটম, দ্যাট ইজ আ প্যারাপ্লেজিয়া কর্টিক্যাল টাইপ অফ কজ। প্যারাপ্লেজিয়া উইদাউট কর্টিক্যাল সাইন সিমটম, দ্যাট ইজ আ কজটা স্পাইনাল কজ। ক্লিয়ার কিনা?
ক্লিয়ার কিনা? একজন রেসপন্স করতে হবে রে ভাই, এই পয়েন্টটা ক্লিয়ার কিনা? ইয়েস স্যার। যে প্যারাপ্লেজার ব্রড হেডলাইনে আমাদের দুই ধরনের কজ আছে, একটা স্পাইনাল মানে স্পাইনাল কর্ডের কজ আছে, আর একটা আছে কর্টিক্যাল টাইপ কজ আছে। তাহলে যদি কোন টাইপের কজে হয়েছে, মানে কোন অ্যানাটমিক্যাল লেশনে এই প্যারাপ্লেজিয়া হয়েছে, যদি আমরা ইভালুয়েট করতে চাই, তাহলে আছে একটা স্পাইনাল কজ, স্পাইনাল কর্ড কজ, একটা আছে কর্টিক্যাল কজ। তাহলে প্যারাপ্লেজিয়া প্লাস কর্টিক্যাল সাইন সিম্পটম কজ কি? কর্টিক্যাল কজ। প্যারাপ্লেজিয়া উইদাউট কর্টিক্যাল সাইন সিম্পটম কজ, কজ কোন জায়গায়? স্পাইনাল কজ। আর কোয়াড্রিপ্লেজিয়ার ক্ষেত্রে আমরা কি বলছি, যে আপার সার্ভাইকাল লেশন পর্যন্ত, মানে সার্ভাইকাল লেশন পর্যন্ত হচ্ছে আমার কোয়াড্রিপ্লেজিয়া হতে পারে। তাইলে কোয়াড্রিপ্লেজিয়া পেশেন্টটি যদি আমরা আগের ক্লাসে আলাপ করছিলাম, যদি অ্যালার্টনেস প্রিজার্ভ থাকে, তাহলে অ্যালার্ট সেন্টার কোন জায়গা থাকে? রেটিকুলার ফর্মেশন আছে, ব্রেন স্টিমে থাকে। যদি অ্যালার্ট সেন্টার ইন্ট্যাক্ট থাকে প্লাস কোয়াড্রিপ্লেজিয়া থাকে, তাহলে হচ্ছে সার্ভাইকাল কজ অফ কোয়াড্রিপ্লেজিয়া। যদি অ্যালার্ট সেন্টার লস হয়, কোয়াড্রিপ্লেজিয়া হয়, তাহলে আছে ব্রেন স্টিম অথবা সেরিব্রাল হেমিস্ফিয়ারের কজ। ক্লিয়ার কি না এই জায়গায়? আর ওই জায়গার সাথে কি বিভিন্ন ক্রেনিয়াল নার্ভে ইনভলভমেন্ট অনুযায়ী ব্রেন স্টিমে কোথায় লেশন, সেইটাকে আমরা ডিমার্কেশন করি। আর সার্ভাইকাল কর্ডের কারণে যদি, তাহলে কিছু সাইন সিম্পটম, যে কোয়াড্রিপ্লেজিয়া প্লাস রেসপিরেটরি ইনভলভমেন্ট, দেখবেন ফ্রেনিক নার্ভের রুট ভ্যালু কত? 3 to 5। 5 এর উপরে লেশন হয়, তাহলে কি থাকবে? কোয়াড্রিপ্লেজিয়া থাকবে প্লাস ফ্রেনিক নার্ভে ইনভলভমেন্ট থাকবে। তাহলে ফ্রেনিক নার্ভে ইনভলভমেন্ট থাকার অর্থ হচ্ছে কি? রেসপিরেটরি ডিফিকাল্টি হবে। তাইলে কোয়াড্রিপ্লেজিয়া প্লাস রেসপিরেটরি ডিফিকাল্টি, দ্যাট ইজ হচ্ছে কোন জায়গার লেশন? নাম্বার 5 এর উপরে লেশন। ক্লিয়ার? এটা ক্লিয়ার কিনা রে বাপ? ইয়েস স্যার। যে ফ্রেনিক নার্ভ ইনভলভমেন্ট হয়েছে 3 to 5, তার মানে কি মেন হচ্ছে রুট হচ্ছে 3, 4। তাহলে 5 এর উপর লেশন হয়ে কোয়াড্রিপ্লেজিয়া হইলে অবশ্যই ফ্রেনিক নার্ভে ইনভলভমেন্ট থাকবে। দ্যাট ইজ হচ্ছে স্পাস্টিক টাইপ অফ কোয়াড্রিপ্লেজিয়া প্লাস রেসপিরেটরি ডিফিকাল্টি। এটা হচ্ছে আমার কজ কোন জায়গা? সার্ভাইকেল, আপার সার্ভাইকেলের কজ। আর এই যে লোয়ার সার্ভাইকেলের কজ যদি হয়, এখন ধরেন 5, 6 এর লেশন হয়েছে, সাথে কোয়াড্রিপ্লেজিয়া হয়েছে, তাইলে সেই ক্ষেত্রে কি হবে? আপার লিম্বে আপনার কিছু জায়গা থাকবে কি, যে ওই যে 5 এর ডিস্ট্রিবিউশন, 5 যে জায়গায় সাপ্লাই দেবে এই জায়গা লোয়ার মোটর থাকবে, বাকি জায়গা আপার মোটর থাকবে। ওই যে আপনি বলছিলেন না যে আপার মোটর লোয়ার মোটর একসাথে পাওয়া যায়, তাইলে এই জায়গাও আপার মোটর লোয়ার মোটর আপার লিম্বে একসাথে পাওয়া যাবে, লোয়ার লিম্বে সোনলি আপার মোটর থাকবে। যদি 5 to সার্ভাইকাল 8 পর্যন্ত লেশনে হয়, এই এরিয়াতে লেশন হইলে কি আপার লিম্বে মিক্সচার অফ আপার মোটর লোয়ার মোটর কম্বিনেশন থাকে, আর লোয়ার লিম্বে আপার মোটর থাকবে। এবার ক্লিয়ার কিনা ভাই? আপনারা ক্লিয়ার কিনা এই জায়গা? ইয়েস স্যার। যে সার্ভাইকেলে 5 এর উপর থাকলে সোললি বোথ আপার লিম্ব এবং লোয়ার লিম্বে স্পাস্টিক টাইপ অফ প্যারাপ্লেজিয়া থাকবে, কিন্তু সার্ভাইকাল 5 থেকে থরাসিক 1 এর এই জায়গা যদি লেশন হয়, তাহলে আপার লিম্বে কম্বিনেশন অফ বোথ আপার এন্ড লোয়ার, লোয়ার লিম্বে থাকবে আছে আপার মোটর। ক্লিয়ার এই পয়েন্টে? ক্লিয়ার কিনা? ইয়েস জি স্যার। স্যার। এখন আসেন তাইলে আমরা এই রকম যদি এই বেসিক পারসেপশন নিয়ে আমরা যদি অ্যাপ্রোচ করি, এই যে উইকনেসকে অ্যাপ্রোচ করতে চাই, তাহলে অ্যাপ্রোচটা কি হবে বলেন তো? একজন বলতে পারেন কিনা কিভাবে আমরা এখন এই যে আমরা এই বেসিক যে পারসেপশন নিলাম, যে পারসেপশনটাকে কিভাবে আমরা বেড সাইডে পেশেন্টকে এবার করতে পারি, অ্যাপ্লাই করতে পারি? পারবেন কেউ বলতে? পারবেন কিনা? স্যার তার এক্সামিনেশন করতে হবে। হ্যাঁ, এক্সামিনেশন না বেটা, আগে তো কথা বলতে হবে না বেটা। আগে তো আমি কি করতে চাব? আগে আমি উইকনেসটাকে ক্যাটাগরাইজ করতে চাব, যে উইকনেস ওই যে আমরা কি বলছি, মনোপ্লেজিয়া বলছি, হেমিপ্লেজিয়া বলছি, কোয়াড্রিপ্লেজিয়া বলছি, প্যারাপ্লেজিয়া বলছি। তাহলে আমরা আগে উইকনেসটাকে উইকনেসের ডিস্ট্রিবিউশনটাকে করতে চাই, যে কোথায় উইকনেস। যে কোনো নিউরোলজিতে যদি উইকনেস আসে, তাহলে এট ফার্স্ট কি করতে চাবো? আমি উইকনেসটা ক্যাটাগরাইজ করতে চাই, যে এটা ডিস্টাল না প্রক্সিমাল, বোথ প্রক্সিমাল আর ডিস্টাল,
আচ্ছা আপার লিম ইনভলভমেন্ট না লোয়ার লিম ইনভলভমেন্ট অথবা ক্রেনিয়াল নার্ভের ডিস্ট্রিবিউশনে ইনভলভমেন্ট আছে কিনা, এইরকম আমি তাইলে টোটাল উইকনেসটাকে আমি করতে চাই। এরপরে কি থাকবো, কোন সিস্টেম ইনভলভ, নার্ভাস সিস্টেমের কোন সিস্টেমটা ইনভলভ, এটা কি মোটর সিস্টেম ইনভলভ নাকি সেন্সরি সিস্টেম ইনভলভ বা অটোনমিক সিস্টেম ইনভলভ অথবা কম্বিনেশন কিনা, ক্লিয়ার কিনা? নার্ভাস Yes, sir. সিস্টেমে কয়টা সিস্টেম আছে, মোটর সিস্টেম আছে, সেন্সরি সিস্টেম আছে, অটোনমিক সিস্টেম আছে, তাই না? তাইলে কোনটা ইনভলভ, যে solely কোনো একটা ইনভলভ নাকি কম্বিনেশন ইনভলভ, তাহলে এটাকে আমি ইভালুয়েট করতে চাই। তাহলে আমি সেন্সরি সিম্পটম জিজ্ঞেস করলাম, মোটর সিস্টেম জিজ্ঞেস করবো, অটোনমিক সিস্টেমও জিজ্ঞেস, ওই যে যেমন কেমন বলছি বাউল ব্লাডার ইনভলভমেন্ট হবে, এটা কার, এটা কি সোমাটিক কন্ট্রোল না অটোনমিক কন্ট্রোল দেবে? এটা So বাউল autonomic ব্লাডার control. কন্ট্রোল, অটোনমিক কন্ট্রোল। তাহলে ওই যে বাউল ব্লাডার যে আমি জিজ্ঞেস করছি, তাহলে আমি জিজ্ঞেস করলাম কি, অটোনমিক ইনভলভমেন্ট। আমি যদি সোয়েটিং জিজ্ঞেস করি, সোয়েটিং আছে কিনা, ড্রাইনেস হয়েছে, এটা কোন ইনভলভমেন্ট? অটোনমিক ইনভলভমেন্ট, তাই না? ড্রাই হয়ে গেছে। তাহলে আমি একটা ক্লিয়ার হইতে যাবো যে মোটর শুধু অনলি মোটর পার্ট ইনভলভমেন্ট নাকি সেন্সরি ইনভলভমেন্ট অর অটোনমিক ইনভলভমেন্ট অর কম্বিনেশন অফ মোটর সেন্সরি অটোনমিক ইনভলভমেন্ট আছে, এইরকম জানতে চাবো। এরপরে আমি কি চাবো, টেম্পোরাল কোর্স অফ দ্য ডিজিজ। টেম্পোরাল কোর্স বলতে কি বোঝে, ডিউরেশন, এটা কতদিন থেকে, এটা কি অ্যাকুট, সাব অ্যাকুট অর ক্রনিক, এইরকম জানতে চাবো। তাহলে ডিউরেশন অনুযায়ী ইউজুয়ালি উইদিন 4 উইকস এর মধ্যে অ্যাকুট, 4 to 8 উইকস, কোনো জায়গায় 4 উইকস পর্যন্ত এটা হচ্ছে সাব অ্যাকুট, 8 উইকস এর পরে ক্রনিক। এই যে অ্যাকুট সাব অ্যাকুট ডিউরেশন দিয়ে আমি ডিউরেশনটা জানতে চাবো, যে ডিউরেশনটা কেমন। এরপর আসছে এর উইকনেস এর প্যাটার্নটা কেমন, এই যে কোর্স অফ প্যাটার্ন, এই ডিজিজ কোর্সটা কেমন, এটা কি মনোফেজিক, মানে একবারই হয়েছে একবারই বাড়ছে আরই নাই, নাকি এটা রিল্যাপসিং লিমিটিং, আসে যায়, অর প্রোগ্রেসিভ অর স্ট্যাটিক, বুঝছেন কিনা? প্যারাপ্লেজিয়া বা কন্ডিপ্লেজিয়া হইলো, এটাকে অনসিটে যা হয়েছে সেই রকম হয়েছে না দিন দিন বাড়তে থাকতেছে, অথবা ভালো হয়ে যা গেছে আবার হচ্ছে, এরকম কিনা? তাহলে এটাকে কি বলে, প্যাটার্ন, ওই যে ডিজিজ কোর্সটা কি, যে মনোফেজিক কিনা, একটা ফেজি আছে, অথবা রিল্যাপসিং লিমিটিং, এটা কি পলিফেজিক, অথবা আছে প্রোগ্রেসিভ কিনা, এইটা জানতে চাবো। এর সাথে কি জানতে চাবো, যে সিস্টেমিক অন্য কোনো কজ আছে কিনা, মেডিকেল ডিজিজ আছে কিনা। যেসব ডিজিজ, ওই যে যেমন আমি কজের মধ্যে কি বলছি, টিবি বলছি, ইনফেকশন বলছি, টিউমার বলছি, মাল্টিপল মাইলোমা বলছি, লিউকেমিয়া বলছি, লিম্ফোমা বলছি, আর্টারভেনাস ম্যালফরমেশন বলছি, তারপরে তাই না, সেন্ট্রাল কজগুলো, ওইদিকে ভাস্কুলার নার্ভাস সিস্টেমের মধ্যে কজগুলো এইরকম না। তাহলে এই যে এই জাতীয় কোনো ডিজিজ আছে কিনা বা রিস্ক ফ্যাক্টর অফ ডিজিজ আছে কিনা, সেটা জানতে চাবো। তাইলে আমি উইকনেস রিলেটেড এই পার্টের হিস্ট্রিতে ইভালুয়েট করবে এইভাবে, আর আছে পেশেন্টের বেসিক ইনফরমেশনটা আমি কালেক্ট। তাহলে হিস্ট্রিটা আমি এই নেব, এবং এইটাকে এক্সামিনেশনে আমি ওই যে উইকনেসটাকে আমি কি করবো, এটা প্যারাপ্লেজিয়া আছে না কর্টিপ্লেজিয়া আছে না হেমিপ্লেজিয়া আছে না মনোপ্লেজিয়া আছে, আপার মোটর টাইপ আছে না লোয়ার মোটর টাইপ আছে। আপার মোটর টাইপ হলে এর সাথে সেন্সরি ইনভলভমেন্ট আছে কিনা, সেন্সরি ইনভলভমেন্ট থাকলে আপনি আর একটা, আমরা গত ক্লাসে আলাপ করেছিলাম যে স্পাইনাল কর্ডের সেন্সরি লেভেল দেওয়া আছে, স্পাইনাল সেগমেন্ট কোন সেগমেন্টে সেন্সরি লস আছে, এটাকে কি বলে, সেগমেন্টাল সেন্সরি লস কোন জায়গায় আছে, এটাকে ডিমার্কেশন করে। আর ব্রেন স্টিমে অ্যানাটমিক্যাল আইডেন্টিফাই করি কি, ক্রেনিয়াল নার্ভের ইনভলভমেন্ট দিয়ে, আর সেরিব্রাল হেমিস্ফিয়ারে ইনভলভমেন্ট করি কি, লোব ফাংশন দিয়ে। এটুক বলছিলাম, খেয়াল আছে কিনা, যে স্পাইনাল কর্ডে যদি কোনো প্যাথোলজি সাইট অফ অ্যানাটমি আইডেন্টিফাই করতে চাই, তাইলে কি সেন্সরি লেভেল দিয়ে, কোন পর্যন্ত সেন্সরি লস হয়েছে সেইটা দিয়ে। আবার ব্রেন স্টেমে কি করি, ক্রেনিয়াল নার্ভে নিউ ইনভলভমেন্ট দিই, ক্রেনিয়াল নার্ভে কোথায় ইনভলভ হয়েছে, কোন ক্রেনিয়াল নার্ভ ইনভলভমেন্ট হয়েছে সেইটা দিয়ে। আর সেরিব্রাল হেমিস্ফিয়ারে কি করি, লোব ফাংশন দিয়ে আমরা হচ্ছে আইডেন্টিফাই করি যে কোন অ্যানাটমিক্যাল সাইট অফ লেশন। তাইলে আমরা
হিস্ট্রির মাঝে ক্লিয়ার কিনা যে হিস্ট্রিতে কোন সিস্টেম ইনভলভমেন্ট হয়েছে, উইকনেসের ডিস্ট্রিবিউশন কেমন, এটা প্রোগ্রেসিভ কিনা, এটা রিল্যাক্সিং লিমিটিং কিনা, সেন্সরি ইনভলভমেন্ট হইলে আপ টু সেগমেন্টাল সেন্সরি লস কোন পর্যন্ত হয়েছে সেটা দেখি। আর এটা ডিজিজ কোর্সটা কেমন, যে অ্যাকুট কিনা, সাব অ্যাকুট কিনা, ক্রনিক কিনা, এর সাথে আদার মেডিকেল কন্ডিশন আছে। আর এক্সামিনেশনের ক্ষেত্রে তাহলে উইকনেসটাকে আমরা লর কনফার্ম এটা কমপ্রেসিভ কিনা নন কমপ্রেসিভ কিনা সেটাকে আইডেন্টিফাই করতে চাইলাম। এরপরে আসছে আমি যেহেতু ওই যে আমরা এক্সামিনেশনের তাহলে এটা নিউরোলজি এই পার্ট যখন এক্সামিনেশন হয়ে গেল, এরপরে হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে কি করলাম যে তার অ্যালার্টনেস ঠিক আছে কিনা, লোভ ফাংশন ঠিক আছে কিনা, ক্রেনিয়াল নার্ভ ঠিক আছে কিনা, রেসপিরেটরি প্যাটার্ন ঠিক আছে কিনা, পালস ব্লাড প্রেশার ঠিক আছে কিনা। কারণ ওই যে ভ্যাসোমোটর সেন্টার এবং রেসপিরেটরি সেন্টার কোন জায়গায় থাকে, মেডুলা অবলাঙ্গাটে থাকে। যদি কোয়াড্রিপ্লেজিয়া পেশেন্ট হয় এগুলো দেখা লাগে। তাহলে ওভারঅল নার্ভাস সিস্টেম এক্সামিনেশন এইগুলো করার পর আমাদের ইটোলজি পার্টের ক্ষেত্রে তাইলে দেখেন আমরা স্পাইনাল কর্ডের ক্ষেত্রে প্যাথোলজির ক্ষেত্রে 80 to 85% কজ কোথায় বলছি, স্পাইনে বলছি। তাইলে স্পাইনে আমরা কোনো গিববাস আছে কিনা, সার্জিক্যাল স্কার আছে কিনা, তার মানে এই জিনিসটা দেখতে হবে। যেহেতু 80% কজ কি স্পাইনাল কর্ড, তাইলে এই জায়গায় লোকালাইজ টেন্ডারনেস আছে কিনা, গিববাস আছে কিনা, সার্জিক্যাল স্কার আছে কিনা। তাহলে এই এক্সামিনেশন আমরা ডিটেল। এরপর হচ্ছে আমাদের সিস্টেমিক এক্সামিনেশন থাকবে। আমি রেসপিরেটরি এক্সামিনেশন, ম্যালিগন্যান্সি মেটাস্টেসিস যদি আমি অ্যাসেস করতে চাই তাহলে রেসপিরেটরি ম্যালিগন্যান্সি মেটাস্টেসিস হইতে পারে, আমার জিআইটি ম্যালিগন্যান্সি মেটাস্টেসিস হইতে পারে, ব্রেস্ট ম্যালিগন্যান্সি মেটাস্টেসিস হইতে পারে, থাইরয়েড ম্যালিগন্যান্সি মেটাস্টেসিস হইতে পারে। এরপরে এই পার্টে হচ্ছে ওভারঅল আমি আমাদের সিস্টেম বেসড এক্সামিনেশন করব। এই জায়গায় ক্লিয়ার কিনা, হিস্ট্রি এবং এক্সামিনেশনের প্যাটার্নটা ক্লিয়ার কিনা, যে কিভাবে আমি অ্যাপ্রোচটা করব। কেউ একজন রেসপন্স Yes, sir. করেন ক্লিয়ার কিনা, যে আমি প্রথম যে ইনভলভমেন্ট আছে তা আছে কিনা, ক্রেনিয়াল নার্ভ ইনভলভমেন্ট আছে কিনা, আর আছে কর্টিক্যাল ডিসফাংশন আছে কিনা, এর সাথে সেরিব্রাল হেমিস্ফিয়ার ইনভলভমেন্ট আছে, বোথ আপার লিম লোয়ার লিম ইনভলভমেন্ট আছে। তাইলে এর সাথে অ্যালার্টনেস আছে কিনা, আদার ক্রেনিয়াল নার্ভ ইনভলভমেন্ট আছে কিনা, এন্ড আছে আমার সেরিব্রাল হেমিস্ফিয়ার ইনভলভমেন্ট আছে, এইটা দেখবো। আবার সেঞ্চুরি ইনভলভমেন্ট যদি থাকে সেঞ্চুরি লেভেলটা আমি দেখতে চাই, যদি স্পাইনাল কর্ডে সেঞ্চুরি লেভেলের ইনভলভমেন্ট কোন কোন। এরপরে আমি যেটা দেখবো, যদি কোয়াড্রিপ্লেজিয়া পেশেন্ট হয় তাহলে আমাদের স্পেসিফিক্যালি রেসপিরেটরি প্যাটার্নটা দেখতে হবে, রেসপিরেটরি এর সাথে ভাস্কুলার প্যাটার্ন দেখতে হবে। যেহেতু ব্রেন স্টিমের ক্ষেত্রে মেডুলা অবলাঙ্গাটা রেসপিরেটরি ভ্যাসোমোটর সেন্টার এবং রেসপিরেটরি সেন্টার থাকে, এর সাথে ক্রেনিয়াল নার্ভের অ্যাটাচমেন্ট থাকে। তাহলে ক্রেনিয়াল নার্ভও দেখলাম, আমার রেসপিরেটরি প্যাটার্ন এবং ভ্যাসোমোটর সেন্টারের কন্ট্রোলটা দেখলাম। এরপর আছে সেরিব্রাল, যদি আপার ব্রেন স্টেমের আপার মানে সেরিব্রাল হেমিস্ফিয়ার টাইপ অফ কোয়াড্রিপ্লেজিয়া হয় তাহলে সেই ক্ষেত্রে লোব ডিসফাংশন, সেই লোব ডিসফাংশন আছে কিনা। এইটি এক্সামিনেশন করার পর আমি হচ্ছে আদার সিস্টেম বেসড এক্সামিনেশন করব, যে ওই সিস্টেমের ডিজিজ আমার স্পাইনাল কর্ড বলেন, স্পাইনাল মানে প্যারা স্পাইনাল এরিয়াতে হয়েছে কিনা, অথবা স্পাইনাল কলামে মেটাস্টেসিস হয়েছে কিনা, সেটা আমি আইডেন্টিফাই করতে চাই। সেই ক্ষেত্রে কমন ডিজিজ সিস্টেম বেস ম্যালিগন্যান্স, অথবা লাং ইনফেকশন ওই যে ইসে হয়েছে, স্পাইনে ডিপোজিট হয়েছে, অথবা লিউকেমিয়া আমার ডিপোজিট হয়েছে, অথবা লিম্ফোমার ডিপোজিট হয়েছে, অথবা অন্য সাইটের ইনফেকশন ওই জায়গাতে হয়েছে। তাই এটা সার্চ করতে গেলে আমার ডিটেল সিস্টেমিক এক্সামিনেশন করা লাগবে। ক্লিয়ার কিনা? স্যার টাইম শেষ স্যার। হ্যাঁ কোনটা স্যার আমি গুলজার স্যার, টাইম স্যার শেষ হয়ে গেছে স্যার। টাইম বেশি গেছে। জি স্যার। আপনাদের আর কোনো প্রশ্ন আছে কিনা? এই যে ক্লিয়ার কিনা, আমি অ্যাপ্রোচ বলে ফেলছি কিন্তু এখন Yes, এই sir. হিস্ট্রি এবং এক্সামিনেশনে যদি আমি অ্যানাটমিক্যাল লোকেশন আইডেন্টিফাই করতে পারি যে অমুক অ্যানাটমিক্যাল লোকেশন, তাহলে স্পেসিফিক ইমেজিং এর কি হবে? যদি স্পাইনাল কর্ড অথবা স্পাইনের কজ হয় তাহলে সেই ক্ষেত্রে চয়েস অফ ইনভেস্টিগেশন কি? অ্যানাটমি বোঝার জন্য এমআরআই। অ্যানাটমি বোঝার জন্য কি চয়েস অফ ইনভেস্টিগেশন? এমআরআই। আগে মাইলোগ্রাফি করতে, এখন মাইলোগ্রাফি নাই,
তাহলে মাইলোগ্রাফি ডিফিকাল্ট। এখন যদি এমআরআই অ্যাক্সেসিবল, এমআরআই। যদি এমআরআই কোনটা ইন্ডিকেশন থাকে কোনো কারণে, তাহলে কি সিটি স্ক্যান। আর ব্রেনের মানে ব্রেনের যদি হয়, তাহলে ব্রেনের লোকেশন যদি আপার ব্রেনে হয়, তাহলে সেক্ষেত্রে সিটিও করা যায়। আবার যদি ব্রেন স্টিমে হয়, সিটির চেয়ে এমআরআই ভালো। কারণ কি ওই জায়গা বনি শ্যাডো থাকে, বন বেশি থাকে, এই কারণে যদি ব্রেন স্টিমে প্যাথোলজি হয়, ইমেজিং হচ্ছে এমআরআই, যদি আপার হয় সিটি, অথবা উপরে সিটিও করা যায়, নিচে সিটি এমআরআই করা যায়। এইটা হচ্ছে অ্যানাটমিক্যাল আইডেন্টিফিকেশন। আর এর সাথে বেসলাইন ইনভেস্টিগেশন করবেন। আর যদি সাসপেক্টেড ইটোলজি অনুযায়ী বা সাসপেক্টেড অর্গান ইনভলভমেন্ট অনুযায়ী ওই সেই সব অর্গানের ইনভেস্টিগেশন। এইটা হচ্ছে ওভারঅল আপনার ইনভেস্টিগেশনের প্যাটার্ন। কারোর কোনো প্রশ্ন আছে কিনা ভাই? শেষ করে ফেলছি আমি, কিন্তু প্যারাপ্লেজিয়া কোয়াড্রিপ্লেজিয়া শেষ। ইনভেরিয়েবলি ভাইবা রিটেন আসবেই, এমসিকিউ এর মাঝের থেকেই আসবে, এর বাইরে কোনো প্রশ্ন হবে না। ক্লিয়ার কিনা? ইয়েস স্যার। কারু কোনো জায়গায় যদি প্রশ্ন থাকে, আমার এই জায়গায় প্রশ্ন করে ফেলতে হবে। আর এরপরে আপনাদের নার্ভাস সিস্টেম সম্পর্কিত অন্য কোন টপিকসটা আপনারা জানতে চান, সেটি পরে আমি সিস্টেম চেঞ্জ করবো আপাতত। আর একদিন একটা ক্লাস নেব, কোনটা নেব সেটি বলতে পারেন আপনারা। পেরিফেরাল নিউরোপ্যাথি, বেলস পলসি, নাকি মায়াস্টেনা গ্রাভিস? কোনটা? মায়াস্টেনা গ্রাভিস ইউজুয়ালি আপনাদের জিজ্ঞেস করে না, কোনটা নেব? স্যার বেলস পলসি স্যার। তাহলে বেলস পলসি, পেরিফেরাল নিউরোপ্যাথি আগামী ক্লাস 18 তারিখে সম্ভবত ক্লাস আছে, ওই ক্লাসে নেবে। একটু পড়াশোনা করেন আপনারা। ভালো থাকেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।